হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি। তো আমার আজকের এই ব্লগটা আমার যে যেখান থেকে তোমরা দেখছো, তোমাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে 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 শুরু করলাম গুড মর্নিং। তো সবার প্রথমে বলি, আমার একটা বোন কমেন্ট করেছে। আমার ওই বোনটা যে আমাকে কমেন্ট করে, রেশমি। তো ওই বোনকে বলছি, বোন তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি। তো আমি মোটামুটি আছি গো এখন। আর মেয়ের তো সামনে পরীক্ষা, তো একটু টেনশানে আছি গো। আর আমি চেষ্টা করছি একটা নতুন কাজে। তো আমার কিছুদিন আগে সার্জারি হয়েছে, তোমাকে বলেছি। তো এখন একটু ভালো আছি। আর ভারী ঝামেলাটা আছে, কিন্তু যেহেতু এখন আমরা আলাদা থাকি, আমার হাজবেন্ড, আমি আর আমার মেয়ে, আমরা এখন আলাদা রয়েছি। তো চেষ্টা করছি একটা কাজের, যদি আমি একটু যেহেতু সুস্থ হয়েছি, তো একটা কাজের চেষ্টা করছি। কাজটা পেলেই আমি একটা চাকরির জন্যে কয়েকটা জায়গায় আর কি ইন্টারভিউ দিয়েছি। তো দেখা যাক না, এখন তো জানো চাকরির বাজার কতটাই খারাপ। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো আছি। আর বোন, তুমি ভালো আছো তো? আর দেখা যাক, একটু আলু পোস্ত বা ঝিঙে পোস্ত যে কোনো কিছু করতে পারি। তো যা করবো ওর সাথে শেয়ারই করবো, দেখতেই পাবে। আর সকালে উঠে তো ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো কমপ্লিট হয়ে গেছে। উঠান তো আমাদের নেই, ওই একটু আর কি তো হয়ে গেছে। আর এই জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো তোমাদের ব্যাগ ক্যামেরা দেখেন। তো এই দেখো, মেয়ে পড়তে বসেছে, আর আমি এই যে এখানে সকালে যে স্নান টান করে আর কি বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এখন রান্নাঘরে চলে আসব, তো চা খাবো। আর এই দেখো, চাল ধোয়া আছে, ডাল ধুয়ে রেখেছি, চালের জল রেডি করে রেখেছি, ডিমটার সিদ্ধটা আগেই করে রেখেছি, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো সব কিছু গুছিয়ে রেখেছি, এখন রান্না করব। তো সবার আগে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ডালে বেশি লঙ্কা দেবো না, এমনিতেই তো আমরা লঙ্কা কম খাই। তো দেখো, ডালটা ধুয়ে রেখেছিলাম, এখন ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে ডালটা সিদ্ধ হতে থাক, আর আমি একটু চা খাবো। মেয়ে তো চা খাবে না, মেয়ে কি খাবে জানি না। হয়তো মেয়ে বলবে আমি জল দিয়ে বিস্কুট খাবো, কি ম্যাগি খাই, দেখি কি খায়। তো আমি এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর ভাতটা আজকে পরেই করব, কেন এত সকালে রান্না করি তো, আর ভাতটা না ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো সেই জন্য আর আমরা একটু গরমই খাই। তো ভাতটা পরে করব। যাই হোক, ডালটা বসিয়ে নিই। তো দেখতে পাচ্ছ, ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি চায়ে জল বসিয়ে দিয়েছি, তো একটু নেড়ে দিলাম। আর ডালের যে একটা ফেনা উঠে, ওটা তুলে ফেলে দেবো। লবণ দিয়ে দিই এক চামচ একটু হাফ চামচ লবণটা দিলে কি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমাদের এখানে মুসুর ডাল খুব, মানে ডালটা ভালো, জলও খুব ভালো। তো একদম বসাতেই হয়ে যায় সিদ্ধ। তো দেখো, এখন চা বসিয়েছি, আমার জন্য 1 কাপ চা বসিয়েছি, লিকার চা। তো চা পাতা দিয়ে দিলাম। চাটা হলে আমি চা খেয়ে নেবো, আর মেয়ে দেখি কী খায়। আর এই হলুদ আর কি, ডিম সিদ্ধটা তো করে রেখেছি, ডিমটা ছাড়াতে হবে, ছাড়িয়ে নেব। তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর ডালটা ওদিকে হতে থাক সিদ্ধটা। কেন, এই তো বসালাম, তো একটু টকবক করে ফুটুক, তারপর ফেনাটা ফেলে দেবো। তো এদিকে আমি সব কিছু সরিয়ে গুছিয়ে নিই আর কি, কেন রান্নার জায়গাটা গুছিয়ে না নিলে না ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, তোমরা একদিন এইভাবে ডালের রেসিপিটা বানিয়ে খাবে। আর এই দেখো, এখানে একটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো। আর ডিমটা ছাড়িয়ে লবণটা হলুদটা একটু মেখে নিয়েছি, সামান্য একটু লবণ হলুদ মেখেছি। আমি এখানে 10টা ডিম নিয়েছি, আমরা একটু ডিমটা বেশিই খাই। তো তোমাদের যতটা লাগে তোমরা সেইভাবেই ডিম নেবে। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর মশলা খুব বেশি দেবে না, 3 থেকে 4টে রসুনের কোয়া দেবে, আর হাফ চামচের মতন আদা বাটা, হাফ চামচ আর কি রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর কিছু দেবে না। আর জিরে যদি বাটা দাও তো ভালো, নাহলে ওর মধ্যেই 1 চামচ জিরে দিয়ে দেবে একসাথে, দিয়ে একটা পেস্ট করে নেবে। মানে আদা রসুন জিরে পেঁয়াজ একসাথে পেস্ট করে তারপরে মশলাটা দেবে, আর কোনো কিছু দেবে না। তো দেখো, আমি এখন কড়াইতে তেল দিয়ে ডিমগুলো সব ভেজে নিচ্ছি। আর ডালটা দেখেছি একটু হলুদ দিয়ে সামান্য সিদ্ধ করেছি, তো ডালটার কালারটা কত সুন্দর হয়েছে এখনই দেখা যাচ্ছে। আর এদিকে ডিমটা ভাজাও হয়ে গেছে, তো ডিমটা আমি এখন তুলে নেব। নিয়ে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতন দেবে। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, হাফ চামচেরও কম একটু গোটা জিরে দিয়েছি ফোড়নে। আর এই যে পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। তার আগে টমেটোটা দেবো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম।
আর এবার ওই যে আদা রসুন পেঁয়াজ আর চিনি একসাথে পেস্ট করেছি। তো এখন আমি এটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবে আর খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ কষাতে হবে। কষালে কি হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর ডালটা খেতে ভীষণই টেস্ট হয়। তো দেখো, ডাল তো আমরা অনেক রকম বানিয়ে খাই, ডিমের ঝোলও অনেক রকম বানিয়ে খাই। তো একদিন বন্ধুরা তোমরা এইভাবে এই ডাল দিয়ে ডিম রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। তো এর মধ্যে আমি লবণ হলুদটা এখনই আর কি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। আর মশলাটা যখন একটু কষানো হবে ওর মধ্যে হাফ চামচ 1 চামচ চিনি দিয়ে দেবে। যদি তোমরা পছন্দ করো তাহলে দেবে, দিলে ভালো হয়। তো তোমরা না চাইলে দেবে না। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ, দেখো চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচ চিনি। তো দিয়ে এখন চিনিটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ডালটা ঢেলে দিলাম। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে ডালে। আর জলটা তোমাদের আন্দাজ মতন দেবে, ডালটা একটু ঘন করবে, ঘন হলেই বেশি ভালো লাগে। তো ডালটা এখন টকবক করে ফুটছে। আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দিইনি। এখন আমি ডিমটা দিয়ে দেবো, একে একে ডিমগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব বেশি ফোটাবে না, ডিমটা তো এমনিতেই সিদ্ধ, তার মধ্যে ভাজা করা আছে। তো ডিমটা দিয়ে দিয়েছি, এখন টকবক করে ফুটে গেছে। দেখো আমি নামিয়ে নেবো ডালটা। আর দেখতেই পাচ্ছ ডালটা খুব সুন্দর একটা মানে কালার এসছে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা তোমরা আর কি এই ডালটা করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, খেয়ে দেখবে ভীষণই ভালো। তো বন্ধুরা তারপর থেকে তো আর কথা হয়নি। এখন এই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়েছি। তো শঙ্কু চলে এসছে, ও একটু বাজারে গেছে, কোনো সবজি টবজি নেই, তো বাজার করে আসুক। আর আমি এখন তো দুপুরবেলা তো দেখালাম আর কি তোমাদের, ডাল দিয়ে ডিম রান্না করেছি। তো একটা স্পেশাল রেসিপি, এটা হলে আর কিছুই লাগে না। আর এখন আমি বেশি কিছু রান্না করি, তো আজকে শুধু আমি এটাই রান্না করেছি। আর এটা দিয়ে আমাদের দুপুরে আজকে লাঞ্চ মানে খাওয়া দাওয়া হয়েছে। তো মেয়ে এখন পড়ছে আর আমি এখন রান্নাঘরে যাব, দেখি কিছু একটু করতে হবে। মানে ডালটা গরম করবো, যেহেতু সকালে রান্না, তো গরম করতে আমার তো আমি একবারে দুবেলারই রান্না করা থাকে। আমাদের যা রান্না করি হাফ হাফ করে আমি ভাগ করে রেখে দিই, 2টো বাটিতে করে রেখে দিই। তো রান্না হয়ে গেছে, করা আছে, এখন শুধু ভাত করবো। আর শঙ্কু এসেছিলো, চাটা খেয়ে চলে গেছে বাজার করতে। তো বাজার থেকে আসলে তোমার তো এই দেখো, এখন এই যে ডালটা আমি গরম বসিয়েছি, ডালটা গরম হচ্ছে দেখতেই পাচ্ছ। আর ভাত এখনো বসাইনি, বসাবো। আর এই যে চা খাওয়া হয়েছে, দেখো চায়ের বাসন। তো চা খাওয়ার তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যতটুকু পারি আর কি করছি। তো এই দেখো বিছানা টিছানা এইভাবেই গুছিয়ে রেখেছি আর কি। তো এখন দেখো গুছানো হয়ে গেছে সব, জামা কাপড় এগুলো একটু গুছালাম সাইড করে করে সব যেটুকু পেরেছি। আর বাসনগুলো তো গুছানো হয়নি, আমি নিচে পারবো না, তো সেই জন্য বাসনগুলো আর গুছানো হয়নি। ওটা শঙ্কু আসুক, এসে তারপর বাসনগুলো তুলবে। ঝাড় দেওয়া হয়েছে, বইটুইগুলো এখানেই আছে সব। তো এই দেখো বন্ধুরা, শঙ্কু বাজার থেকে চলে এসছে, বললাম না বাজারে গেছে। তো এই যে সব সবজি নিয়ে এসছে। আর এই যে এখানে আপেল এনেছে আমার জন্য, যেহেতু আমার শরীরটা ভালো না। আর ওই যে ওখানে পাউরুটি এনেছে, কুলেখাড়া পাতা এনেছে। তো এই যে তোমাদের দেখালাম ওষুধ, আমার মলম, ছাতু। এই যে এখন গুছাচ্ছে, কারণ আমি তো নিচে গুছাতে পারি না। তো এখন এগুলো সব নিয়ে এসে এখন গুছাবে, তারপরে 9টা বাজে খেতে দিয়ে দেবো। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখলে তোমাদের দেখালাম। হাই ফ্রেন্ডস, তো দেখো তোমাদের সব কিছু দেখালাম, বাজার থেকে নিয়ে এসছে। তো বাজার করা হয়ে গেছে, এখন চলে এসছে, এখন খেতে দেবো। তো আজকে দেখো চোখগুলো খোলা খোলা লাগছে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কালকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে কমেন্টও জানাবে, কিন্তু জানাচ্ছ না যে আমার মোবাইলটা এরকম অবস্থা, তো কী করলে ভালো হয় তোমরা যদি একটু বলে দাও। তোমাদের সাজেশনটা হলে আমার একটু ভালোই লাগবে না। তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। গুড নাইট।